देवाय त्रयंबकाय त्रिपुरान्तकाय त्रिकाग्निकालाय कालाग्निरुद्राय नीलकंठाय मृत्युंजयाय सर्वेश्वराय सदाशिवाय श्रीमन्महादेवाय नमः। हर हर महादेव, जय महाकाल। রুদ্রজ্যোতি প্রোগ্রামে আমাদের সকল বন্ধুদেরকে জানাচ্ছি স্বাগত। আজকে আপনাদের বাড়ির সেই বিষয় নিয়ে আলোচনা হবে যে বিষয়টা নিয়ে আপনারা জানতে চান, ভীষণ জানতে চান। এটা আপনার বাড়ির কেন, এটা প্রায় বলা যায় যে অধিকাংশ বাড়িতেই এই বিষয়টা নিয়ে ভীষণভাবে সবাই জানার আগ্রহ রাখেন। সেই বিষয়টা কি? এটা এমনই একটা ম্যাটার যে ম্যাটার নিয়ে আপনি হট করে কারোর কাছে বলতেও যাবেন না, কোথাও একটা লজ্জা লাগবে, কোথাও মনে হবে যে ঘরের কথা বাইরে কেন বলবো, কিন্তু এমনই পরিস্থিতি তৈরি হয়ে যায় যে আপনাকে বলতে হবে না, মানে পরিবেশটা এমন হয়ে ওঠে যে আশেপাশে সবাই সব শুনে নিচ্ছে। তাহলে কি ঝামেলা, মানে কার দোষ, কে ভুল করছে? আমরা তো একে অপরের উপরে আঙুলটা তুলছি, কিন্তু ঘটনা কি সত্যি এতটা মানে ক্লিয়ার যে একে অপরকে দোষারোপ করলেই হয়ে গেল, নাকি অন্তরালে অন্য কিছু ম্যাটার কাজ করছে? হয়তো ভাবছেন যে এক্স্যাক্টলি ঠিক কি বলতে চাইছি। পারিবারিক ঝামেলা ব্যাপকভাবে মানে সে বিশাল মাত্রায় বেড়ে যাচ্ছে। আপনি চাইছেন যে সেটাকে চার দেওয়াল অবধি সীমিত রাখতে, কিন্তু সেটা জানলা ভেদ করে, দরজা ভেদ করে পাশের ঘর, প্রতিবেশী, পাড়ায় চারিদিকে ছড়িয়ে পড়ছে, কারণ নিজেদেরকে কন্ট্রোল করতে পারছেন না। তাহলে এই ঝামেলা অশান্তির সূচনাটা ঠিক কোন জায়গায়? এটা কি ব্যক্তি বিশেষে ঝামেলা, নাকি বস্তু বিশেষে, নাকি অন্য কিছু? চলুন আজকের আলোচনার মধ্যে থেকে আমরা এই অনুষ্ঠানকে এগোচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন আচার্য রিম্পা চ্যাটার্জি, এবং তিনি প্রোগ্রামে থাকা, অর্থাৎ বৈদিক জ্যোতিষ শাস্ত্রকে যেখানে যে বিধি নিয়ম মেনে শিবক্রিয়ার কথা আমরা তার কাছ থেকে বারবার শুনি, বারবার জানি, এবং যারা নিয়মিতভাবে সেখানে পালন করছেন যে শিবক্রিয়া যার উদ্দেশ্যে তিনি যা বলেছেন তারা ফলো লাভ করতে পারছেন, পজিটিভ ফলো লাভ করেছেন। তাই আজকে আবারও আমরা তাকে স্বাগত জানিয়ে এই ম্যাটার নিয়ে আলোচনা করব এবং জানবো তিনি কি জানাচ্ছেন। আপনাদের সঙ্গে রয়েছে আমি সুপর্ণা, আমাদের সঙ্গে আমাদের অতিথি। স্বাগত জানাচ্ছি আপনাকে। নমস্কার, হর হর মহাদেব। দেখুন, অধিকাংশ বাড়িতে এখন দেখা যাচ্ছে বেশ এটা একটা ওয়েভ চলছে, বলবো যে একটা ঢেউয়ের মতো আসছে, যে প্রচুর পরিমাণে মহিলারা তো আসেনি, প্রচুর মায়েরা আমার সঙ্গে যোগাযোগ করেন অদ্ভুতভাবে, খুব কম সময়ের মধ্যেই আমি বলবো যে প্রচুর পরিমাণে ভরসার জায়গা প্রচুর মায়েদের কাছে তো হয়েছে, কিন্তু তার সঙ্গে কিন্তু প্রচুর দাদা ভাইরা, প্রচুর বয়স্ক মানুষেরাও কিন্তু অ্যাজ ইউজুয়ালি যোগাযোগ করছেন একটা অদ্ভুত সমস্যা নিয়ে। কোথায় যেন আমি একটা লিঙ্ক আপ বুঝতে পারছি যে বর্তমানে একটা জায়গা তৈরি হয়েছে যে বাড়ির মধ্যে পারিবারিক অশান্তি, শুধু স্বামী স্ত্রী নয়, সেখানে পরিবারের অন্যান্য সদস্যরাও ইনক্লুডিং রয়েছেন, যেখানে আপনার সন্তান রয়েছে, আপনার হয়তো ননদ রয়েছে, শাশুড়ি রয়েছে, ছেলেদের ক্ষেত্রে হয়তো বোন, মা বা দাদা, প্রত্যেকেই ইনক্লুডিং রয়েছেন। একান্নবর্তী পরিবারের ক্ষেত্রেও সমস্যা রয়েছে, এবং কোনো কোনো ক্ষেত্রে নিউক্লিয়ার ফ্যামিলি, অর্থাৎ সন্তান আপনি, আপনার স্বামী বা আপনি বউকে নিয়ে রয়েছেন, সেখানে হয়তো শ্বশুরবাড়ির কেউ একটা হঠাৎ এসছে, সেখানে কোনো রকমের বাধা নিষেধ ছাড়াই কোথায় যেন একটা বাচ্চারা একটা সমস্যার সৃষ্টি হয়ে যাচ্ছে। কি জন্যে পারিবারিক কলহ তৈরি হচ্ছে? একদিকে সমস্যাকে যদি আপনি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন, তাহলে অন্যদিকে দেখা যাচ্ছে যে কোথায় যেন একটা মনে হচ্ছে যে একজনের একটা রোগ হলো, একটা শরীর অসুস্থ হচ্ছে, তাকে ঠিক করতে না করতে আর একজনের শরীর খারাপ হয়ে যাচ্ছে, একজন বিছানা থেকে উঠছে তো একজন বিছানায় পড়ছে। এই যে কনস্ট্যান্ট পারিবারিক কলহ, সঙ্গে প্রচন্ড পরিমাণে একজনের না একজনের শারীরিক অসুস্থতা চলছে, এবং একে অপরের ওপরে একটা অত্যন্ত পরিমাণে বিদ্বেষের জায়গা চলছে। কি কারণের জন্য এটা আমাদের সঙ্গে হয়ে থাকে? তাহলে কি কোনো অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশন এখানে রয়েছে? তার হরোস্কোপের ব্যাপার রয়েছে? হ্যাঁ, হরোস্কোপ দেখলে ডেফিনেটলি বোঝা যায় যে আপনার এই পারিবারিক অশান্তি বা আপনার যে সদস্যরা, আপনার ফ্যামিলি মেম্বাররা রয়েছে, তাদের মধ্যে সমস্যা কোথায়, কোথায় এত যন্ত্রণার জায়গা, কি কারণের জন্য পারিবারিক সমস্যায় আপনি ভুগছেন। সাইমালটেনিয়াসলি এটাও একটা ম্যাটার। এটা কিন্তু আমাদের পরিবারে বাস্তু রিলেটেড একটা বড় প্রবলেম, যেটা কিন্তু আপনার হরোস্কোপ আপনাকে অবশ্যই বলে দেবে। সঙ্গে কিন্তু বাস্তুর একটা বড় জায়গা, যেটা নিয়ে আমি আজকে আলোচনা করব, যে কারণের জন্য কিন্তু
প্রচুর ক্লায়েন্ট কিন্তু দিশেহারা হয়ে নিজেদের অ্যাস্ট্রোলজিক্যাল অ্যানালিসিস করার পরেও কিন্তু আজকে এসেছে এবং তারা স্যারেন্ডার করে পরিষ্কার বলেছে, দিদি আমরা কোনো রকম ভাবে কিন্তু বাস্তুর যে সাপোর্টের কথা আপনি বলছেন, আপনার এই 360 ডিগ্রি নাকি অনেকে তো বলতেও পারে না, কারণ সবার তো এক ধরনের কি বলবো নলেজ বা ম্যাটার কাজ করে না। সেই ক্ষেত্রে তারা কিন্তু মোটামুটি বুঝিয়ে দিচ্ছে যে বাস্তু বা বাড়িঘর নিয়ে আপনি যেটা বলছেন সেই ব্যাপারটার উপরে আমাদের কোনো কাজ হয়নি, আমরা জানি না, আমরা পাথর পড়েছি, আমরা 1-2 বার হোমও করেছি, কিন্তু এই সমস্যা থেকে কিন্তু আমরা বেরোইনি। কি কারণের জন্য এটা হয়ে থাকে সেটা নিয়ে আজকে আমি আলোচনায় আসবো। নমস্কার, হর হর মহাদেব। হর হর মহাদেব। হ্যাঁ নমস্কার, হর হর মহাদেব। কে বলছেন? হ্যাঁ বলছিলাম, ব্যান্ডেল থেকে সৈকত থেকে বলছিলাম। বলুন বলুন। আচ্ছা ডিটেলস বলুন। 14/5/83 এটা কার সম্বন্ধে? আমার মেয়ের সম্পর্ক। 14/5/1983। না 14/5/83 82 86। আচ্ছা কখন? সময় সকাল 10:40। সকাল 10:40। জন্মস্থান? 14/5/1986। হ্যাঁ ঠিক আছে, জন্মস্থান? জন্মস্থান বর্ধমান। আচ্ছা, বর্ধমান। কি জানতে চাইছেন আপনি? আপনি কি প্রশ্ন আপনার? আপনার কোয়েশ্চেনটা কি? কোশ্চেন ম্যাডাম বিয়ে নিয়ে একটু জানতাম। আচ্ছা, অনুষ্ঠান আগে দেখেছেন? হ্যাঁ কিছুদিন ধরে দেখছি। কেমন লাগে প্রোগ্রাম? প্রোগ্রামটা কেমন লাগে? প্রোগ্রাম খুব ভালো লাগে ম্যাডাম। আচ্ছা, আপনি কি টিভি থেকে দেখে দেখে উত্তর দিচ্ছেন শুনে শুনে? না না না, তিনি মিস করে দিয়েছে। আচ্ছা, কারণ উত্তরটা দিতে আপনার সময় লাগছে, শুনতে আপনি শুনছেন অনেকটা পরে উত্তর দিচ্ছেন। ঠিক আছে, আপনার মেয়ের সম্বন্ধে আচ্ছা একটা কথা বলি, এই যে আপনি বলছেন 14/5/1986 তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো এই 14/5/1986 সকাল 10:40 বর্ধমান, এই ডিটেলস অনুযায়ী এই জাতক, এটা কি আপনার চার্ট? হ্যাঁ আমার নিজের। আচ্ছা, তো এখানে হচ্ছে লগ্ন হচ্ছে কর্কট লগ্ন এবং রাশি হচ্ছে জেমিনি, ঠিক আছে? জেমিনি সাইন অর্থাৎ মিথুন, এবং এখানে কিন্তু পুনর্বসু নক্ষত্র দেখাচ্ছে। এখানে বারবার একটা জিনিস দেখাচ্ছে, সেটা হচ্ছে প্রচন্ড পরিমাণে কিন্তু একটা দোনমনো মানসিকতা, কনফিউশনের জায়গা রয়েছে। এটা কি হয়? এবং শারীরিক অসুস্থতা, হসপিটালাইজেশনস এর ব্যাপার কি হয়েছে আগে? কোন রকম ভাবে প্রচন্ড শারীরিক অসুস্থতা বা হসপিটালাইজেশন সাডেন হয়ে যাওয়া এবং অর্থকরী স্থিতি হঠাৎ করে টাকা পয়সা বেরিয়ে যাওয়ার একটা কম্বিনেশন এই চার্টে কিন্তু দেখাচ্ছে। একদম এটা দেখাচ্ছে হরোস্কোপে। এবং সেকেন্ড আর একটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে শরীর নিয়েও কিন্তু আমি বলবো বিশেষভাবে সাবধানতা অবলম্বন করা উচিত, ঠিক আছে? লগ্নপতি দ্বাদশে চলে গেছে, এখানে কিন্তু অত্যন্ত পরিমাণে আমি বলবো সাবধানতা ফার্স্ট শরীর নিয়ে অবলম্বন করা উচিত। টাকা পয়সাটা তারপরের কোয়েশ্চেন। আর একটা জায়গা এখানে রয়েছে, সেটা হচ্ছে ঠিক দশম ভাবে কিন্তু গ্রহণ দোষ দেখা যাচ্ছে। রবি উচ্চস্থ, দ্বিতীয় পতি উচ্চস্থ হওয়ার পরেও কিন্তু কর্মভাবে ডিস্টারবেন্স থাকবে। তার কারণ হচ্ছে রাহু সংযুক্ত হয়ে গেছে রবি এবং সঙ্গে মার্কারি অর্থাৎ 12 লর্ড। আপনার কিন্তু তৃতীয় পতি এবং দ্বাদশপতি হচ্ছে বুধ, সেই বুধের সঙ্গে কিন্তু রবি কানেক্টিভ হয়ে গেছে। অর্থ কোন রকম ভাবে জমবে না, গ্রহণ দোষের সমস্যা থাকবে, কর্মক্ষেত্রে আনস্যাটিসফ্যাকশনস এর জায়গা থাকবে এবং আপনার সিনিয়র যারা থাকবে, আপনি যখনই কোনো কর্মে যুক্ত হবেন সেই ক্ষেত্রে কিন্তু সিনিয়রদের সঙ্গে মনোমালিন্য হঠাৎ করে হয়ে যাবে এবং সেখান থেকে কিন্তু কর্মচ্ছেদের জায়গাও থাকতে পারে। আর একটা ম্যাটার যেটা আমি বলবো অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত, স্যাটার্ন কিন্তু বক্রী হয়ে রয়েছে 4th হাউস কেতু, এখানে কিন্তু বাস্তু সমস্যাকে বারবার সিগনিফাই করছে, ঠিক আছে? তো আপনি কি জানতে চাইছেন? আর আমার মানে জানতে চাচ্ছিলাম আমার শরীর স্বাস্থ্য নিয়ে। শরীর স্বাস্থ্য নিয়ে আমি অলরেডি বলে দিয়েছি, এটা ওভার ফোন, এখানে তো অনলাইনে তো যতটুকুনি বলা সম্ভব। প্রথম কথাতেই আমি বলেছি শরীর নিয়ে সাবধানতা অবলম্বন করা একান্ত পরিমাণে প্রয়োজন। হ্যাঁ, এটা আমি আপনাকে কি বললাম, শরীর নিয়ে সাফারিং অত্যন্ত বাড়বে, সেটা এখন বলে নয়, এটা আরো বেশি বাড়বে, ঠিক আছে? এটা নিয়ে আপনার বিশেষভাবে, এবং বর্তমানে বুধের দশা চলছে এবং বুধের সঙ্গে রাহু চলছে 2024 অক্টোবর, তারপরে বৃহস্পতি ঢুকবে। এই দশাও কিন্তু আপনার খুব একটা ফেভারেবল যাবে না যখন বৃহস্পতি ঢুকবে। তার কারণ হচ্ছে ষষ্ঠপতির কানেকশন দেবে, শরীর আরো সাডেন খারাপ হবে।
ইভেন হসপিটালাইজেশনস এর কথাটা কিন্তু আমি আগেই বলে দিয়েছি। এই ক্ষেত্রে আপনি বিশেষভাবে কোনো শিক্ষিত অ্যাস্ট্রোলজারের সঙ্গে কানেকশন করুন এবং আপনার বাস্তু দোষ কিন্তু আপনার হরোস্কোপে সিগনিফাই করছে বারবার, ঠিক আছে? এটা কিন্তু আমি বলবো অবিলম্বে এর প্রতিবিধান করাটা দরকার, এর থেকে বেশি কিন্তু অনলাইনে বলা পসিবল নয়। আপনারা যোগাযোগ করে নেবেন। যারা ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চাইছেন তারা প্রত্যেকে জানেন যে কোন নাম্বারে বুকিং করে কোন কোন চেম্বারে আপনারা সুযোগ পান কন্ট্যাক্ট করার। তবুও আমরা আমাদের ভিউয়ার্সদের জন্য জানিয়ে রাখবো, যারা যারা প্রোগ্রাম দেখছেন তারা কবে কোথায় সুযোগ পেয়ে যাচ্ছেন। আপনারা পাচ্ছেন প্রত্যেক সপ্তাহের সোমবারে হাওড়া ময়দান চেম্বারে, রবিবার, আচ্ছা, প্রত্যেক সপ্তাহে রবিবার হাওড়া ময়দানে। এছাড়া দক্ষিণেশ্বরে আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেক শুক্রবার, আর বৃহস্পতিবার তো শিয়ালদা থাকছেই। আগে থেকে নামের অ্যাডভান্স বুকিং, আর যদি কিছু চেঞ্জেসও হয় সেক্ষেত্রে যদি মনে হয় যে আগে তো ম্যাডাম ওখানে গেছিলাম, হয়তো আপনি হয়তো কোনো একটা প্রোগ্রামের এপিসোড হয়তো দেখেননি যেখানে হয়তো আপনি জানেন না যে না এটা একটু আপডেট হয়েছে, তারা সঙ্গে সঙ্গে কল করবেন। নাম্বারটা বলে দিই 7407224236, এবং যদি কোথাও কিছু আপডেট হয় তাহলে সেটা আপনি জানতে পেরে যাবেন তখনই। নমস্কার। হর হর মহাদেব। হর হর মহাদেব। বলুন। আমি নদিয়ার চাকদা থেকে বলছি। হ্যাঁ, কার ব্যাপারে জানবেন? আমি নিজের সম্পর্কে জানবো। বলুন। জন্ম তারিখ? 7/3/1980। 7 মার্চ 1980। 1980। কখন? সময়টা বলুন। সকাল 10টা 10, জন্মস্থান কলকাতা। ওকে, জন্মস্থান কলকাতা। আচ্ছা, আগে কি ফোন করেছিলেন? আপনাকে আগে পেয়েছি? না, এই প্রথমবার প্রোগ্রামে পেলাম তাহলে। হ্যাঁ। কতদিন দেখছেন অনুষ্ঠান? নিয়মিত দেখা হয় না, সময় পেলে দেখা হয়, এটা সত্য কথা। আচ্ছা, অ্যাস্ট্রোলজি গাইডলাইন এর আগে কতবার নিয়েছেন? আমি নেইনি, আমি আগে এই সমস্ত বিশ্বাস করতাম না। আচ্ছা, আপনি আগে একবার ফোন করেছিলেন এবং আমার অনুষ্ঠানেই ফোন করেছিলেন, চাকদা থেকেই ফোন এসেছিল। জাস্ট আমি সত্য কথা, এই যে ব্যাপারটা মানে আমার মনে পড়ে গেছে, ওটা ট্যাগলাইন একদম। আপনি যাই হোক আজকে ফোন করেছেন, খুব ভালো লাগলো। ঘটনা হচ্ছে কি জানতে চান বলুন। অর্থনৈতিক সমস্যা। অর্থনৈতিক সমস্যা। এখানে আগে কোনোদিন অ্যাস্ট্রোলজারকে তো দেখাননি, বলছেন বিশ্বাস করতেন না, তো এখন হঠাৎ করে বিশ্বাস এসছে না একটু ট্রাই করে দেখছেন? একটু বিশ্বাস হচ্ছে। একটু বিশ্বাস হচ্ছে। সেটাই বা কিসের ওপর বেস করে? একটু জেনে নেওয়া। দেখুন একটা কথা বলি, ভালো লাগে আপনি স্পষ্ট কথা বলেন। ভালো লাগা অবধি থাকলে হবে না, সেটা ব্যাপার যেটা সেটা হচ্ছে যে আপনার অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশন অনুযায়ী এই যে আপনি বললেন অর্থনৈতিক সমস্যা, আপনার লগ্ন হচ্ছে বৃষ লগ্ন, লগ্নপতি দ্বাদশে, এবং দ্বিতীয়পতির কানেক্টিভিটি যেটা দেখাচ্ছে, দ্বিতীয়পতি অর্থাৎ আপনার অর্থের যে অধিপতি সেই ম্যাটারটাও কিন্তু বক্রী হয়ে কেতুযুক্ত হয়ে বসে রয়েছে, ঠিক আছে? এক্ষেত্রে কিন্তু এই শুধুমাত্র আপনি জেনে নিলেন এই সময়ে আপনার এইটা হবে, এতে করে কিন্তু সমস্যার সমাধান হবে না, এটা আমি পরিষ্কার করে বলছি। যে কোনো ভালো জ্যোতিষের কাছে বিশ্বাস করে যান। আপনাকে চাকদা থেকে কলকাতায় আমার কাছে ছুটে আসতে হবে, দক্ষিণেশ্বরে আসতে হবে, এরকম নয়। ভালো কোনো অ্যাস্ট্রোলজার যার শিক্ষা দীক্ষা রয়েছে, যে ইনলজিক্যাল কথা বলে না, সেরকম ক্যাটাগরির জ্যোতিষের কাছে যান, সমস্যার সমাধান করুন। না হলে কিন্তু ফোনের ওপরে ফোন করতেই হবে, ফিনান্সিয়াল কন্ডিশন ভালো হবে না। এখানে আর একটা জায়গা বলে রেখে দিই, মাথা অত্যন্ত গরম হয়ে যাবে। মঙ্গল কিন্তু বক্রী হয়ে রাহুর সঙ্গে বসে রয়েছে, ঠিক আছে? এক্ষেত্রে কিন্তু মাথা গরমের সমস্যা, বুকের কোনো কোনো জায়গাতে পরবর্তীকালে মোটামুটি 45-46 প্লাসে কিন্তু বুকের কিছু কিছু ইস্যু হঠাৎ করে আসতে পারে, ঠিক আছে? এবং আমি বিশেষভাবে বলবো আপনাকে ফিনান্সিয়াল কন্ডিশন ঠিক করতে গেলে কিন্তু এই চার্টের প্রতিকার না করা পর্যন্ত কিন্তু হবে না, এবং মাথা গরম করে সিদ্ধান্ত নিলে কিন্তু আপনি একাধিকবার ভুল সিদ্ধান্তের মধ্যে চলে যাবেন, ঠিক আছে? যারা যারা একের জায়গায় একাধিকবার ফোনে লাইনটা হয়তো কোনো কারণে পেয়ে যান, তারা আজকে একটা প্রশ্ন, কালকে আরেকটা প্রশ্ন, এই প্রশ্নগুলো ইনি আগেও ফোন করেছিলেন। আর একটা অদ্ভুত কথা আমি ডিটেইলসটা মানে বলতে, এখন এতটাই আমি মেমোরিতে চলে আসে আমার এইখানে বসার সময়, যে চারটা দেখা হয়েছে, চারটা দেখেই আমি বুঝতে পারছি চারটাই সেম। আমি বলেছি তো। আর একটা অদ্ভুত ঘটনা, এটা আমি দর্শকদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে কোনোদিনও কিন্তু একটা হরোস্কোপ আর একটা হরোস্কোপের সঙ্গে কোনোদিন সেম ভাবে ম্যাচ করবে না। তারা যদি যমজ সন্তান হয়, কেপি পদ্ধতিতে সেখানেও কিন্তু আলাদা করা যায়, নিউমেরোলজিতে সেখানেও আলাদা করা যায়।
হরোস্কোপ সেম হবে না, হাত কিন্তু কারোর সেম হবে না, প্রত্যেকটা কিন্তু ইন্ডিভিজুয়াল প্রেডিকশন। এই যে লক্ষ লক্ষ লোক, কোটি কোটি লোক আমরা জন্মেছি, প্রত্যেকের হাত আলাদা কথা বলবে, পামিস্ট্রির রেখা আলাদা কথা বলছে, এবং সেখানে কিন্তু অ্যাস্ট্রোলজিক্যালি যদি আমরা কেপি অ্যাস্ট্রোলজিতে যাই, যমজ বাচ্চার ক্ষেত্রে 2 মিনিট 1 মিনিটের যে ডিফারেন্স থাকে সেখানেও কিন্তু হরোস্কোপ আলাদা হয়ে যায়। সেই জন্যই কিন্তু দুটো বাচ্চার জীবনধারা এক জায়গায় থেকে বড় হয়েও কিন্তু ডিফারেন্ট হয়ে যায়। এটা কিন্তু আমি শেয়ার করলাম কারণ আমি এটা বহু ক্ষেত্রে দেখেছি। এটা আগে আমার নিজের কিউরিওসিটি ছিল, এখন এটা প্রমাণিত সত্য বলে কিন্তু আমি ধরে নিয়েছি, কারণ এটা বহু কেস কিন্তু আমি সেম এইভাবেই দেখে এসেছি। এনিওয়ে, লাইনে কে আছেন? হর হর মহাদেব। থেকে বলছি, নাম মালঞ্চ ঘোষ, 2002 15 সকাল 6:43। এটা কার? মে। আরেকবার 3 15 মে। আচ্ছা, 15 মে 2002। আচ্ছা, সময়টা বলুন। মার্চ 2000। সকাল 6:43। আচ্ছা, আপনি এর আগে ফোন করেছেন অনুষ্ঠানে? আমি একদিন লাস্ট ফোন করেছিলাম, আপনি শুধু বলেছিলেন কাল সর্পযোগ, আর কোনো কথা নেই। আচ্ছা, একদম লাস্ট টাইমে কথা হয়েছিল। হ্যাঁ, বুঝেছি। দেখুন, এখানে যেটা চার্টে যেটা বলছে, আপনি তো বলেই দিলেন, আমি আগে বলেছিলাম কালসর্প, এখনো বলছি বৃষ লগ্ন এখানে দেখাচ্ছে, এবং এখানে কিন্তু দেখাচ্ছে মিথুন রাশি, ঠিক আছে, এবং নক্ষত্র দেখাচ্ছে মৃগশিরা নক্ষত্র, চঞ্চল হবে, এবং মৃগশিরা নক্ষত্র দেখাচ্ছে আপনার মেয়ের। এবং আপনাকে বলা হয়নি, সময় আচ্ছা, আমি ত্রম্বকেশ্বরে গিয়ে কাটিয়ে এসেছিলাম। আচ্ছা, বলতে যাবো, সময় শেষ হয়ে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনি যে কালসর্প দোষ কাটিয়েছিলেন, তারপরে মেয়ের লাইফে যে চেঞ্জেস আসাটা দরকার, এখন মোটামুটি মেয়ের বয়স আমি যা দেখতে পাচ্ছি 22 বছর প্লাস হওয়ার কথা, তো সেই চেঞ্জেস কি এসছে? আপনি তো গেছিলেন। আমি বলছি, এখন মেয়ে এমএসসি করছে নিউরো সায়েন্সে। আচ্ছা, তবে আমি কালসর্পযোগ ক্লাস 9 এ কাটিয়েছিলাম, ছিলাম মাধ্যমিকে 93% পাবে, পেয়েছে পুরো 90%। আচ্ছা, কে বলেছিল 100-এ 100 পাবে, পেয়েছিল 99। আচ্ছা, এই কারণেই আমার সংশয়, তাহলে কি কালসর্পযোগটা কাটেনি? না না না, আমি একদমই সেটা বলবো না। তার কারণ হচ্ছে, দেখুন, এই 3% 2% এর এদিক ওদিক সেটা যে কোনো মানুষের ক্ষেত্রে হতে পারে। কালসর্প যোগটা কেটেছে কি কাটেনি সেটার আর একটা জায়গা বোঝার হচ্ছে, ওর যে কোনো ভালো কিছু ডিলে হবে, দেরি হবে পেতে, জীবনে কোনো সিদ্ধান্ত কোনো একটা ভালো জায়গায় হয়তো চান্স পেতে পেতে হাতছাড়া হয়ে যাবে। এরকম ঘটনা কি আপনি মা হিসেবে প্রত্যক্ষ করেছেন? না, গতবার যেমন তুমি একবারে হার্ট ইনফেকশন হয়ে গেছিল। আচ্ছা, এমএসসির আগেই এমএসসি প্লাস পিএইচডি করছে, তার জন্য এখনো বালিগঞ্জ সায়েন্স কলেজে এমএসসি করছে। আচ্ছা, ও চাইছে 2025 সাল থেকে যাতে নেট ক্র্যাক করে পিএইচডি করতে পারে। আচ্ছা আচ্ছা, সেইটা করতে পারবে কি, এইটা একটা ভীষণ মানে মনে এখন চলছে। এদিকে মেয়ের বক্তব্য, আমি একবারই দেবো, একবার পেলে আমি তবেই করবো, আর না হলে আমি অন্য কিছু ভাববো। একবারে ভাবে কি আমি তো জানি না, খুব কঠিন। এবার মেয়ে এই কথা বলে আমাকে তো ভয়ে তুলে গিয়েছে। বুঝতে পেরেছি। একবারই দেবো, মানে 24 সালে ডিসেম্বরে নেট পরীক্ষা। এবার একটা কথা বলি, হ্যাঁ বুঝতে পেরেছি, এবার মেয়ে অত্যন্ত একরোখা হবে। তার কারণ হচ্ছে ওর বৃষ লগ্নে কিন্তু লগ্ন 12th লর্ড কিন্তু মঙ্গল কিন্তু লগ্নে বসে রয়েছে। মেয়ে কিন্তু পূর্ণ মাঙ্গলিক, 1 নম্বর। সেদিনকে আপনাকে বেশি কথা বলা হয়নি বলে এটা হয়তো পূর্ণ, হ্যাঁ পূর্ণ মেয়ে মাঙ্গলিক। এবং এখানে আরেকটা যেটা সমস্যা রয়েছে, শনি এবং রাহু কিন্তু সেই লগ্নেই বসে রয়েছে, ঠিক আছে, এই লগ্নে বসে থাকার জন্য কিন্তু এটা একটা শাপিত দোষের সৃষ্টি করলো। এবং একই জায়গায় রবি লগ্নে কিন্তু ওর ডিস্টারবেন্স, ওর থট প্রসেস খুব ইন্টেলিজেন্ট হবে। আপনি যেটা ভাবছেন যে কালসর্পটাকে কাটেনি, কালসর্প ডেফিনেটলি ওর অ্যাক্টিভিটি নেগেটিভিটি কালসর্পের অনেকাংশে হ্রাস পাবে। ত্রম্বকেশ্বরে যখন করেছেন, ভালোভাবে করেছেন, ডেফিনেটলি তার হ্রাস পাবে। কিন্তু শাপিত দোষ, গ্রহণ দোষ এবং মাঙ্গলিক যোগ, এগুলো মাথার মধ্যে ওর কোনো কোনো সময় অত্যন্ত পরিমাণে চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রণ করবে। হঠাৎ সিদ্ধান্ত ভুল হয়ে যাবে, ভুল সিদ্ধান্তের জন্য ভালো জায়গার কাছ থেকে হাতছাড়া হয়ে যাবে, কোনো কোনো সময় অত্যন্ত জেদি হয়ে যাবে, ঠিক আছে, এবং কোনো কোনো সময় কিন্তু ও কোনো কাউরির কথার দিকে যাবেই না, কাউরির কথা শুনবে না। এবং শাপিত স্যাটার্ন রাহুর কানেকশন কিন্তু ওকে জীবনে বহুল জায়গায়, দেখুন একটা হচ্ছে বৃষ লগ্নের ক্ষেত্রে কিন্তু ভাগ্যপতি এবং আমি বলবো কর্মাধিপতি হচ্ছে শনি, সে কিন্তু লগ্নে বসে রয়েছে, লগ্নপতির সঙ্গে বসে রয়েছে, রাহুর সঙ্গে কানেকশন দিয়েছে। তার মানে এখানে কিন্তু প্রত্যেকটা
স্টেপে টু মাচ ক্যাটাগরির ইন্টেলিজেন্ট হওয়ার পরেও, ক্যারিয়ারে দুর্দান্ত জায়গায় যাওয়ার পরেও সিদ্ধান্তের জন্য কিন্তু ওর থেকে অনেক লোয়ার ক্যাটাগরি স্টুডেন্টরা বেটার জায়গায় যাবে, ও কিন্তু কোনো একটা জায়গায় একটুখানি ডাউনস্ট্রেন হয়ে যাবে। আমি বলবো খুব ভালো করে কাউন্সেলিং করান, খুব ভালো করে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে নিয়ে গিয়ে রেস্ট যে দোষগুলো আমি বললাম এগুলোর হরোস্কোপে রয়েছে, মাঙ্গলিক, গ্রহণ দোষ এন্ড শাপির দোষ কম্বাইন করে কিন্তু আমি বলবো এটাকে ক্লিয়ার আউট করার চেষ্টা করুন। বিবাহিত জীবনের সমস্যা আছে, 7th হাউসে কেতু রয়েছে, ঠিক আছে? এটা আমি বললাম, এটা এতটা দিদি অনেকটা আমি সময় দিয়েছি, প্লিজ নেভার মাইন্ড। এরপরে আর বলা পসিবল নয়, কারণ নেক্সট অনেক কলার বন্ধুরা ওয়েট করে আছেন। একটা কথা হচ্ছে যে এই চার্টের মধ্যে চারটা যথেষ্ট বেটার, স্টিল এখানে এতগুলো দোষ কিন্তু রয়েছে, মেটার ইন্টেলিজেন্স যথেষ্ট বেটার। আমি বলবো এই ধরনের চার্টের ক্ষেত্রে প্যারেন্টসদের ক্ষেত্রে বিশেষভাবে সাবধানতা মা বাবার অবলম্বন করা উচিত। এখানে কিন্তু শুধু ওভার ফোন আমি জেনে নিয়ে বসে থাকলাম, ব্যাস জেনে নিলাম, এটা করা উচিত নয়। আপনার অ্যাকনলেজমেন্ট অনুযায়ী যে কোনো জ্যোতিষ, যে শিক্ষিত, যে অ্যাস্ট্রোলজি জানে সেই রকম ক্যাটাগরির কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে যান, যেখানে নলেজ আছে, গিয়ে কিন্তু বিধিবৎ অনুযায়ী আপনার এই অ্যাস্ট্রোলজিক্যাল সমস্যার সমাধান। সঙ্গে আমি বলবো এই ধরনের যারা স্টুডেন্ট বা মানুষ তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাস্ট্রো সাইকিক কাউন্সেলিং যেটা কিন্তু একান্ত প্রয়োজন। অর্থাৎ দেখুন, আমরা একটা জিনিস জানি, যাদের মেন্টাল ইস্যুস হয় বা অনেক জায়গায় এখন অত্যন্ত মানসিক চাপ, কম্পিটিশনের মার্কেট, আজকে মিডল এজ মানে মধ্যবয়সী মানুষ, মহিলা থেকে শুরু করে স্টুডেন্ট, অত্যন্ত বয়স্ক লোকেরা সবাই কিন্তু মানসিক অবসাদে বিভিন্ন কারণে চলে যাচ্ছে। তো প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কিন্তু জেমস্টোন একটা বড় ম্যাটার। পাথর সঠিকভাবে পড়ালে ওয়ার্কআউট করে, কিন্তু আমি বিশ্বাস করি শুধু পাথর নয়, 360 ডিগ্রির মধ্যে অনেক কিছু রয়েছে, বাস্তু ইনক্লুডিং রয়েছে, আমি বারবার বলেছি। এবং সঙ্গে কিন্তু ভালো করে বসে কাউন্সেলিং করা, তার গ্রহ পরিস্থিতি বোঝা এবং সেই মানুষটিকে তার সমস্যা বুঝিয়ে তার কাউন্সেলিংটা সর্বাগ্রে দরকার, যেটা কিন্তু মোস্ট অফ দ্য টাইম আমি বলতে খারাপ লাগছে জ্যোতিষরা কিন্তু করে উঠতে পারে না। কারণ ওই 3-4 মিনিট সময়, 5 মিনিট সময় কিন্তু একটা ক্লায়েন্টকে দেখে তার টোটাল কাউন্সেলিং করে তাকে তার সমস্যা বোঝানো সম্ভব হয় না। সেই ক্ষেত্রে আমি বলবো যে পছন্দ মতো কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে এই ধরনের বড় সমস্যার কিন্তু সমাধান করলে কিন্তু জীবনে বহুল জায়গায় উন্নতির জায়গা রয়েছে। আর আমি আরেকটা কথাও বলবো, এই যে বাস্তুর যে ম্যাটারটাকে নিয়ে বলবো, এই বাস্তু কিন্তু মানুষের জীবনে একদম অমৃত লাভ করিয়ে দিতে পারে এবং কোনো কোনো জায়গায় কিন্তু বিষের থেকে বিষ, মানে একটা বীজ কিভাবে বিষবৃক্ষ হয়ে যায় সেটা কিন্তু এই বাস্তু থেকে মানুষ বুঝতে পারে। আমি আজ একটা ছোট্ট কথা জাস্ট বলে কিন্তু আমি তারপরে এগোচ্ছি। কে আছেন লাইনে? হর হর মহাদেব, বলুন। বলছি আমার মেয়ে একটু অসুবিধার জন্য ফোন করতে পেরেছিলাম। জন্ম তারিখ বলুন। মেয়ের বয়স হচ্ছে আপনার 22শে জুলাই 95। 22শে জুলাই 95। কখন? সময়টা বলুন। সময়টা হচ্ছে 4:20। জন্মস্থান? অনুষ্ঠান হচ্ছে ভদ্রেশ্বর। কোথায়? ভদ্রেশ্বর। ভদ্রেশ্বর। আচ্ছা, মেয়ের মিথুন লগ্ন, বৃষ রাশি, নক্ষত্র হচ্ছে কৃত্তিকা নক্ষত্র। কি জানতে চাইছেন বলুন। জানতে চাইছি মেয়ের চাকরিটা হচ্ছে না, কেন এত পড়াশোনা করেছে? আচ্ছা, 10th হাউসে স্যাটার্ন বক্রী হয়ে বসে রয়েছে। মেয়ের কিন্তু অষ্টমপতি এবং নবমপতি হচ্ছে শনি, শনি বক্রী হয়ে বসে রয়েছে, ঠিক আছে? এখানে যে কোনো কিছু হতে একটুখানি দেরি তো অবশ্যই হবে এবং ফার্স্টেশন আসার একটা জায়গা রয়েছে। এবং একাদশে কেতু বসে রয়েছে। একাদশে কেতু মানে ফুলফিলমেন্ট অফ ডিজায়ার, মনের যে ইচ্ছা পূর্তি, সেই ইচ্ছা পূর্তিতে কিন্তু বাধা আসবে। আর একটা জায়গা হচ্ছে যে বর্তমানে দশা চলছে, রাহুর দশা চলছে, যেটা আমি দেখতে পাচ্ছি। রাহুর সঙ্গে বুধ, অর্থাৎ লগ্নপতির দশা 26 মে জুন অবধি চলবে, 10th of June 2026। আমি বলবো এই লগ্নপতির সঙ্গে যে রাহুর দশাটা চলছে, এই টাইমে কিন্তু বিভিন্ন ধরনের কি বলবো ইলিউশনস বলুন বা ডাইভার্ট হয়ে যাওয়া বলুন, এই জায়গায় কিন্তু চলে আসার একটা জায়গা রয়েছে। বিশেষভাবে এই চারটাকে রাহুর দশার যে সমস্যা, এবং রাহু এর ক্ষেত্রে যেটা আমি দেখছি পঞ্চমে রাহু রয়েছে, অন্যান্য ব্যাপারে জড়িয়ে পড়ার ব্যাপার হঠাৎ করে চলে আসবে, মন ডাইভার্ট হয়ে যাবে, ডেডিকেশনের অভাব দেখা দেবে, ঠিক আছে? পারলে এই জিনিসগুলো শর্ট আউট করার চেষ্টা করুন, তো আমার মনে হয় এটা অনেকটা সলভ আউট হয়ে যাবে। একদমই তাই। তো আজকে আলোচনায় যেটা আমি একদম লাস্ট জায়গায় চলে এসেছি, এটা অবশ্যই আমার বলে দেওয়াটা খুব দরকার যে বাড়ির দক্ষিণ পশ্চিম দিক অর্থাৎ নৈঋত কোণ, নৈঋত কোণে কিন্তু যদি কাউরির বেডরুম থাকে অর্থাৎ শোয়ার ঘর থাকে,
তাতেও কিন্তু বড় সমস্যা আনে। এবং টয়লেট যদি কাউরির নৈরিত কোণে থাকে, অনেকেই বলেন এসে আমার চেম্বারে আমি দেখেছি, বলেন যে দিদি টয়লেটটা না আমার পশ্চিম দিক, কিন্তু দক্ষিণ দিক করে মানে পশ্চিম দিকে করতে গিয়ে দক্ষিণ দিক ঘেঁষা হয়ে গেছে, মানে দক্ষিণ পশ্চিম কোণেই আলটিমেটলি চলে এসছে। আমাদের যে মাপার যে মেশিনটা হয়, ডিগ্রি যখন ক্যালকুলেশন করা হয়, দেখা যাচ্ছে যে একদম কিন্তু নৈরিত কোণ অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোণে চলে এসছে। এই যে দক্ষিণ পশ্চিম কোণে চলে আসলে একটা বাস্তুতে কিন্তু একটা বড় সমস্যা, টয়লেট, রিজার্ভার এগুলো যদি কেউ করে থাকে এবং শোয়ার রুম, স্বামী স্ত্রীর রুম, তাহলে কিন্তু নিতান্ত পরিমাণে সমস্যা, যে সমস্যাগুলো আমি প্রথমেই আলোচনা করেছি, একে অপরের সঙ্গে পরিবার বর্গের মধ্যে সমস্যা আসবে, মানসিক অশান্তি থাকবে, রোগ ডিজিজ কিন্তু কোনোভাবেই ঠিক হবে না। আমি বলবো কিছু করুন না করুন, অন্তত পক্ষে 6 মাস অন্তর বাড়িতে কিন্তু রুদ্রচণ্ডী পাঠের ব্যবস্থা করুন বা চণ্ডী পাঠের ব্যবস্থা করুন, কিছুটা কিন্তু নেগেটিভিটি কমবে। এবং যদি পসিবল হয় তাহলে কিন্তু কর্পূরের সঙ্গে যে নারকলের যে আমাদের যে ইয়েগুলো হয়, নারকলের যে ছোবড়া যেটাকে আমরা বলি, কর্পূরের সঙ্গে ছোবড়া আর ধুনো কিন্তু এভরিডে বাড়িতে অন্তত একটিবার করে দেওয়ার ব্যবস্থা করুন। এতে নেগেটিভিটি কমবে কিন্তু শেষ হবে না। এই জন্য কিন্তু রিয়েলি একটা বাস্তুর প্রতিকার সঠিকভাবে করা প্রয়োজন, এবং এই ব্যাপারে সচেতন না হলে কিন্তু সারা জীবন এই নৈরিতের প্রবলেম কিন্তু ভোগ করতে হবে। অনুষ্ঠানের টাইমিং এই পর্যন্ত। আমাদের অতিথিকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং প্রত্যেক ভিউয়ার্সকে জানাবো, যদি আপনি এই মুহূর্তে সচেতন হন তাহলে এখনই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করুন, চেম্বারের জন্য নামের বুকিংটা করে নিন, আর অনুষ্ঠানগুলোর দিকে অবশ্যই দেখতে থাকুন, কারণ প্রত্যেকটা অনুষ্ঠান কিছু না কিছু ইনফরমেশন আনবে যেটা আপনাদের কাজে লেগে যাবে। ভালো থাকবেন প্রত্যেকে, নমস্কার। হর হর মহাদেব। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনা